নমস্কার বন্ধুরা, মুনস কিচেনে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। ভীষণই টেস্টি মটনের একটা অন্য ধরনের স্পেশাল রেসিপি নিয়ে আজকে এসেছি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন টক দই, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ। সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে পেঁয়াজ ভাজার সাথে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে আর এইদিকেই মাংস 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার মশলার সাথে ম্যারিনেট করা মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এখানে হাফ কাপ পরিমাণ দুধে জাফরান ভিজিয়ে রেখেছি আর এদিকে কয়েকটা কাজু বাদাম, 1 টিস্পুন চাল মগজের সাথে সামান্য পরিমাণ দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তাতে 2 টিস্পুন টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে আরও একবার মাংসটা খুব ভালোভাবে নেড়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 2 পিঞ্চ জাফরান। জাফরানটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটাই ঢাকা দিয়ে লো ফ্লেমে করতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দেব কাজু বাদাম পেস্টের সাথে মেশানো টক দই। খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। বাদাম বাটার বাটি ধুয়ে 2 বাটি জল এখানে দিয়ে দেব। জলটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না হবে। এই রান্নায় খুব বেশি পরিমাণ জল লাগে না। ঢাকা দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে জাফরানি মটন প্রায় রেডি হয়ে গেছে। অ্যাড করে দেব দুধে ভেজানো জাফরান। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিও মাংসের গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাস ওভেন বন্ধ করে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো। এই পর্যায়ে সার্ভ করার জন্য একদম রেডি আমাদের জাফরানি মটন। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। এখানে আমি জিরা রাইসের সাথে লাঞ্চে সার্ভ করে দিলাম জাফরানি মটন। ফ্রাইড রাইস বা প্লেন রাইসের সাথেও এই মটনের রেসিপিটা দারুণ লাগে। একবার ট্রাই করার রিকোয়েস্ট রইল।